কাল রাত থেকে আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। রাত্রিবেলাতে শুয়ে শুয়ে বৃষ্টির আওয়াজ শুনতে কিন্তু খুব ভালো লাগে। সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, বারবার ফিরে ফিরে যাচ্ছিলাম সেই ছেলেবেলাতে। ছোটবেলায় যখন বৃষ্টি হতো চারদিকে কত জলে জল হয়ে যেত, হাঁটু পর্যন্ত জল জমে যেত। আর সাথে ছিল ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার ডাক। এখন তো আর ব্যাঙের ডাক শোনাই যায় না, ঝিঝি পোকার ডাকও শোনা যায় না। কি ভালো যে লাগতো কান পেতে সেই ব্যাঙের ডাক। আমাদের এখানে না এখন আর সেই ব্যাঙ দেখাই যায় না। এক টানা যদি বৃষ্টি হতো, ছোটবেলায় শুনতাম বলতো যে একটা সোনা ব্যাঙ মেরে মোড়ের 3 রাস্তার মোড়ের মাথায় উল্টে রেখে দিলে নাকি বৃষ্টি বন্ধ হয়ে যায়। কতই না দেখতাম রাস্তার মাথায় মোটা মোটা ব্যাঙগুলোকে মেরে মেরে রেখে দিত। হয়তো ওই জন্যই এত ব্যাঙ মারার ফলে আমাদের এখানে ব্যাঙের বিলুপ্তি হয়ে গেছে। একটা কথা কাল রাতে না হঠাৎ করেই মনে পড়ে গেছিল, আর মনে মনে খুব হাসছিলাম। একবার অল্প অল্প মনে আছে, ছোটবেলাতে মাসি বাড়িতে আমাদের বাড়ি থেকে সবাই মিলে এসেছিল, আর রাতে প্রবল বৃষ্টি নেমেছিল। ছোট ছিলাম তো, ঘুমিয়ে পড়েছিলাম। এবার মাসি বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে চলে গেছে। আর রাত্রিবেলাতে যখন ঘুম ভেঙেছে, সেই কি আমি কান্নাকাটি জুড়ে দিয়েছি, আমাকে এই রাতেই বাড়িতে দিয়ে আসতে হবে। আমার মাসি বাড়ি আর আমাদের বাপের বাড়ির মধ্যে খুব একটা দূরত্ব নয়। তখন তো কারেন্টও ছিল না। আমার না দিব্যি মনে আছে, মাসি আমাকে কোলে নিয়েছে, এক কোমর প্রায় জল, আর দাদার হাতে হারিকেন। ওই রাত্রেবেলাতে মাসি আর দাদা মিলে আমাকে আমার বাড়িতে দিয়ে এসেছিল। কাল রাতে না এরকম বৃষ্টি দেখে সেই ছোটবেলার কথাটা খুব মনে পড়ছিল। ছেলে মেয়েগুলো উঠে গেছে ঘুম থেকে, প্রতিষ্ঠাকে হরলিক্স দিয়ে দিচ্ছি। তার তো আবার বায়না, হরলিক্সে খাবে, চকলেট হরলিক্স খাবে দুধ দিয়ে, তাও দুধটাকে ছেঁকে দিতে হবে। সর পড়লে নাকি তার গলায় আটকে যায়, বমি আসে। আর সাথে দিয়ে দিচ্ছি এই যে প্যাটিস বিস্কিটগুলো। প্যাটিস বিস্কিটগুলো প্রতিষ্ঠা খেতে খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে জানো। এই বেকারি কাকুর কাছ থেকে নিয়ে এই বিস্কিটগুলো একটু দেখে শুনে না নিতে পারলে না বেশিরভাগ সময় বিস্কুটগুলো কেমন যেন নরম থাকে। আর আজ তো বৃষ্টি হচ্ছে, আর আজ তো বৃষ্টির দিনে জাতীয় খাবারটি খেতেই হবে, খিচুড়ি। খিচুড়ির সাথে তরকারি করার মতো কিছুই নেই, ভাবলাম ভাজাভুজি দিয়েই চালিয়ে দিই। কাঁকরোল ছিল ঘরে, একটু কাঁকরোলটাও কেটে নিলাম, ভেজে নিচ্ছি, পটলগুলোও ভেজে নিচ্ছি। সঙ্গে একটু তরকারি হলে ভালো হতো, কিন্তু তরকারি করার মতো ঘরে কিছুই নেই। আর প্রেশার কুকারেই বসিয়ে দিলাম মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে। একটা সিটি দিলেই সাথে সাথে কুকারটা খুলে দেবো, নইলে আবার গোবিন্দভোগ চালের খিচুড়ি একদম সুজি হয়ে যাবে। দেখো একদম পারফেক্ট হয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়িটা। আর করে নিচ্ছি সকালের খাবারে চাউমিন। যেহেতু আজ আর ভাত করা হলো না, সকালে কি খাওয়া হবে ভাবলাম, অনেকদিন চাউমিনও তৈরি করা হয় না, তাই চাউমিনটাই করলাম। আর বাড়ির চাউমিনে আলু না দিলে কিন্তু জমবে না। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, চলে এলাম কলপাড়ে বাসন মাজার জন্য। বৃষ্টিটা একটু বন্ধ হয়েছিল, তখনই বাসনটা বার করেছিলাম। এরই মধ্যে আবার মুষলধারে বৃষ্টি নেমে পড়েছে। যদি বৃষ্টিটা তখন থাকতো তাহলে কিন্তু আমি সিঙ্কে দাঁড়িয়েই মেজে নিতাম। যাকে কি আর করা যাবে, বৃষ্টি ভিজেই বাঁচতে হবে। এখন বাজে দুপুর 2:10, আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। রান্নার সময় অল্প অল্প দেখেই নিয়েছো, ফাইনালটা এখন দেখো। রয়েছে এখানে খিচুড়ি, পটল ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, রয়েছে পাঁপড় ভাজা আর আমের চাটনি। সন্ধেবেলাতে ছোট ভাই এসে ভাইয়ের ছেলেটাকে রেখে গেছে। আমার ভাইয়ের ছেলে মেয়েগুলো তো সবসময় রেডি থাকে, পীর বাড়িতে যাব, পীর বাড়িতে থাকবো, ওদের খুব ভালো লাগে এখানে থাকতে। ওর মা একটু আগে ফোন করেছিল, বলল বাড়িতে আয়, একদম ডিক্লেয়ার দিয়ে দিল যাব না, আজকে পীর বাড়িতেই থাকবো। আর আমি তৈরি করে নিচ্ছি লুচি রাতে খাওয়ার জন্য। আবার রাতের খাবার দাবার নিয়ে তৈরি করে নিয়েছি আলু চচ্চড়ি। দুপুরের একটু খিচুড়ি রয়েছে, এটা আমি খেয়ে নেবো। খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটা পাঁপড়ও ভেজে নিলাম। আলু চচ্চড়ি আর লুচি খাবে ছেলে মেয়ে, ভাইয়ের ছেলেটাও এসেছে দেখলে। আর কেটে নিয়েছি আম। এই দিয়ে আজকে রাতে ডিনারটা সারছে। আজকে ব্লগটি এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।